আসসালামু আলাইকুম গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব আপনি কিভাবে আপনার শেপকে লক করতে পারেন। এখন একটা কোশ্চেন দেখতে পারে লক জিনিসটা কি? আমরা নরমালি জানি লক অর্থ হচ্ছে কোনো কিছু আটকিয়ে ফেলা, কোনো কিছু আপনার তালা মেরে দেওয়া, এরকম টাইপের একটা কিছু। এখন আপনি এখানে কোশ্চেন থাকতে পারে যে অ্যাকচুয়ালি এটা আবার কিভাবে লক করে, অর্থাৎ গিয়ার মধ্যে আবার কিভাবে লক করব, এই জিনিসটা আপনার কোশ্চেন আসতে পারে। সাপোজ মনে করেন আমি এখানে একটা শেপ তৈরি করলাম, এই শেপটা এখানে আছে, আমার এখানে আরো কয়েকটা শেপ আছে। সাপোজ মনে করেন এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, আমার এটার উপর দিয়ে আরেকটা শেপ আছে, এরকম অনেকগুলো শেপ আছে, একটা করে অনেকগুলো শেপ আছে। আমি স্ট্রোকটাকে নিচে দিয়ে দিচ্ছি, ফিলটাকে উপরে দিয়ে দিচ্ছি, যাতে আপনার সুবিধা হয়, কালারগুলো বুঝতে পারি আমরা, এই যে সুবিধা হয় আমরা কালারগুলো বুঝতে পারি। ওকে ফাইন। এখন আমি চাচ্ছি যে আমার যে এই অংশটা বা এই অংশগুলো নিয়ে কাজ করতে, বা এখানে আমার আরেকটা ছোট্ট অংশ আছে, এগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এখন আমি কি করলাম, এইভাবে যদি আমি সিলেক্ট করি, দেখেন সবগুলো কিন্তু সিলেক্টেড। এখন আমি কি করতেছি, এভাবে একটা 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 করে আমি কি করতেছি, কাজ করতেছি। কাজ করতে গিয়ে এখন আমি এখানে তো কাজ করতেছি, এগুলো বড় বড় বিধায় খুব সহজে আমি সিলেক্ট করতে পারি। মনে করেন জিনিসগুলো অনেক ছোট ছোট, এখন ছোট ছোট থাকার কারণে আমি যদি এখানে এই অংশটা নিয়ে কাজ করি, এভাবে কাজ করি, এই অংশটা নিয়ে যদি কাজ করতে চাই, একটু ভালো করে খেয়াল করে দেখেন, ডিরেক্ট সিলেকশন গেলাম, গিয়ে আমি এই অংশটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এভাবে ড্র্যাগ করতে চাচ্ছি, এই অংশটাকে নিয়ে আমি একটু এভাবে কাজ করতে চাচ্ছি, বা এখানে নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। দেখেন এভাবে ধরে যদি আমি দেখেন, এই জিনিসটা আপনার সিলেক্ট হয়ে যাচ্ছে। কাজ করতে গিয়ে এই জিনিসটা সিলেক্ট, অর্থাৎ ও আমাকে ডিস্টার্ব করতেছে বা ও আমাকে ডিস্টার্ব করতেছে। এখন আমি যে কাজটা করতেছি এভাবে করতে গিয়ে আমার ও আমাকে ডিস্টার্ব করতেছে, বা যে কোনো একজন আমাকে ডিস্টার্ব করতেছে। এখন আপনি চাইলে এই অংশটাকে লক করে নিয়ে রাখতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমি ওকে লক যে করব, লকের সুবিধাটা কি? লকের সুবিধাটা হচ্ছে এই, আপনার শেপ আপনার জায়গাতেই থাকবে, আপনার শেপের কোনো কালার পরিবর্তন হবে না, কোনো ধরনের অবয়বের পরিবর্তন হবে না, কোনো ধরনের স্পেসিং এর পরিবর্তন হবে না, অর্থাৎ সে তার অবস্থান যেখানে আছে তেমনই থাকবে, তার কালারের কোনো ধরনের পরিবর্তন হবে না, সে ছোট বড় বা কোনো ধরনের কোনো কিছু হবে না। এখন বুঝতে পারেন আরেকটা সুবিধা কি, আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আপনার শেপটা দেখতে পারতেছেন, বা আপনি আপনার অবজেক্টটাকে দেখতে পারতেছেন যে সে এখানে আছে। এখন যদি ও এখানে নাই, জিনিসটা যদি সাপোজ মনে করেন আমি যদি ওকে চাচ্ছি যে এখানে কাজ করব, আমি ওখান থেকে সরালাম, সরানোর পর আমি কি করতেছি, এখানে ওর সাথে কাজ করলাম, কাজ করার পর আমি ওকে এখানে অ্যাড করতে চাচ্ছি, দেখেন অ্যাকুরেটলি আমি ওকে অ্যাড করতে পারিনি। তা আমার জিনিসটা যদি এখানে লক হয়ে থাকতো, যেহেতু আমি এটা নিয়ে কাজ করতেছি, ও আমাকে ডিস্টার্ব করতেছে, ও সিলেক্ট হয়ে যাচ্ছে, এরকম যদি প্রবলেম হয়, তখন আমি যেটা কাজ করতে পারবো সেটা হচ্ছে আমি আমার শেপগুলোকে লক করে রাখতে পারি। এখন কোশ্চেন থাকতে পারে যে শেপ লক কিভাবে করব, আর কয়টাকে করা যাবে একসাথে? আপনি যতগুলোকে সিলেক্ট করবেন সবগুলোকে আপনি একসাথে লক করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি একটা, দুইটা, পাঁচটা, 10টা, 50, 1 লাখ, 2 লাখ, যতগুলো ইচ্ছা আপনি একটা একটা করে লক করতে পারেন। গ্রুপ ওয়াইজ লক করতে পারেন, আপনি চাইলে আলাদা আলাদা লক করতে পারেন, যা ইচ্ছা যেমন ইচ্ছা আপনি লক করতে পারেন, কোনো প্রবলেম নেই। যেমন আমার এই অংশটা হচ্ছে, সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম, আমি কি গ্রুপ ওয়াইজ লক করতে পারি? অবশ্যই গ্রুপ ওয়াইজ লক করতে পারেন। আপনি কি ইন্ডিভিজুয়ালি লক করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি ইন্ডিভিজুয়ালি লক করতে চাইলে, যেমন এটাকে লক করতে চাইলেন, এটাকে লক করতে চাইলেন, এটাকে লক করতে চাইলেন, আপনি আলাদা ইন্ডিভিজুয়ালি একটা একটা লক করতে পারবেন। এখন লকটা করবেন কি দিয়ে? লক করার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের যে অবজেক্ট আছে, অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে একটা অপশন পাবেন হচ্ছে লক, যার শর্টকাট হচ্ছে Ctrl+2। আমি যদি এটাকে সিলেক্ট করে Ctrl+2 ইউজ করি, তাহলে আমার এই অংশটা লক হয়ে যাবে। এখন লক হলে সুবিধাটা কি, তাকে আপনি সিলেক্ট করতে পারবেন না, যেহেতু আমি সিলেক্ট করতে পারতেছি, কোনো ধরনের ইফেক্ট দিতে পারবো না, কোনো ধরনের নড়াচড়া করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না, সে তার জায়গাতেই থাকবে শুধু। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি একটা 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 করে লক করতে পারবেন, অর্থাৎ আপনি এটাকে যদি এখন লক করতে চান, এটাকেও সিলেক্ট করে Ctrl+2 তে ক্লিক করেন, দেখেন লক হয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করেন, Ctrl+2 তে ক্লিক করেন, লক হয়ে গেছে। আবার ওকে ক্লিক করেন, Ctrl+2 দিয়ে লক করে ফেলেন। আমি সবগুলোই লক করলাম। এখন আমি একটা গ্রুপ তৈরি করব, খেয়াল করে দেখবেন আমার 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এরকম 5টা আলাদা আলাদা শেপ আছে। আমি প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা করে কালার দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই করলাম, করার পর আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম, গ্রুপ করে Ctrl+2 ইউজ করলাম, দেখেন লক হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন
যে আমি এই অংশটাকে আনলক করব, এই দেখেন এটা কিন্তু আনলক আছে, এইটাকে আনলক করব। আপনি লক করবেন কন্ট্রোল 2 দিয়ে, কিন্তু আনলক যখন করবেন তখন আপনাকে অল আনলক করতে হবে, অল আনলক করতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমি যদি অবজেক্টে যাই, এখানে খেয়াল করে দেখেন আনলক অল দেওয়া আছে। কথাটা কেন লিখছে? লিখার উদ্দেশ্য হচ্ছে যখন আপনি লক করতেছেন তখন আপনি ওকে সিলেক্ট করতে পারতেছেন যে ও লক হও, ও লক হও, অর্থাৎ যাকে যাকে ইচ্ছা সে তাকে তাকে আপনি লক করতে পারতেছেন। কিন্তু যখন আপনি আনলক করতেছেন তখন কিন্তু আপনি বলতে পারতেছেন না যে ও লক আনলক হও, ও আনলক হও, এটা কিন্তু বলতে পারতেছেন না। এই জন্য সফটওয়্যার যেটা ধরে নেয় সেটা হচ্ছে সবগুলোকে আনলক করে দিতে। এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রয়োজন মতো আপনি কি করতে পারবেন, লক করতে পারবেন। এখন আনলক করার যে ওয়েটা সেটা হচ্ছে অল্টার কন্ট্রোল 2। অবজেক্টে গিয়ে যদি আমি এখানে দেখি, দেখেন শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল 2। আমি যদি ক্লিক করি দেখেন অল আনলক হয়ে গেছে। এখন আপনার যদি মনে হয় যে আমার জাস্ট এই দুইটা দরকার, বাকিগুলোর দরকার নেই, তাহলে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবেন। আবার যদি এটাকে দরকার না হয় কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে ফেলবো। তো এইভাবে আমি আমার প্রয়োজন মতো কি করতে পারি, লক অবস্থায় করে ফেলতে পারি। এখন কয়েকটা কোশ্চেন আপনার সামনে। নাম্বার 1 হচ্ছে আমি কি লক অবস্থায় যদি কোনো কিছু সেভ করি তাহলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, আবার কন্ট্রোল 2 দিয়ে আবার ইচ্ছা করলে যে কোনো সময় আপনি আনলক করতে পারবেন। অর্থাৎ আমি যদি লক করি, যদি ওই অবস্থাতে যদি সেভ করি, আমি পরবর্তীতে যে কোনো সময় আনলক করতে পারবো। আচ্ছা, এখন আপনার আরেকটা কোশ্চেন থাকতে পারে, আমি তো শুধু কি শেপ আনলক করতে লক করতে পারে, অন্য কিছু লক করতে পারবে না? আপনি চাইলে টেক্সট, আপনি চাইলে কোনো ইমেজ, যে কোনো কিছুই আপনি আপনার প্রয়োজন মতো লক করতে পারবেন, আনলক করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য একটা জিনিস বলি। খেয়াল করে দেখেন আমার এখানে একটা ইমেজ আছে, একটু খেয়াল করে দেখেন, ও হচ্ছে একটা পিএনজি ইমেজ। এখন আপনি আপনার ডিজাইনের জন্য এটাকে ড্র করতে হবে, অর্থাৎ আপনি পেন টুল দিয়ে এটাকে তৈরি করবেন। এখন আমি এখানে পেন টুল দিয়ে এখানে তৈরি করতেছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি মনে করেন এটা এইভাবে তৈরি করলাম, যে এইভাবে এটাকে তৈরি করলাম, আমার স্ট্রোক কালারটা আমি রাখি, ফিল কালারটা অফ করে দিই, আমি এইভাবে তৈরি করলাম। মনে করেন এই যে তৈরি যে করলাম, আমি তৈরি করার পর এখন আমি যদি ওকে সহ এভাবে ধরে আমি যদি কপি করি, খেয়াল করে দেখেন আমার মেইন যে শেপটা সেটাও চলে যাচ্ছে। আমাকে কি করতে হবে, আমাকে যে কাজটা করতে হবে, আমার যে মেইন শেপটা তাকে লক করতে হবে। কন্ট্রোল 2 যদি দেই সে তাহলে লক হয়ে যাবে, কিন্তু দেখেন ও কিন্তু লক হয়নি, ও কিন্তু লক হয়নি, আমার শেপটা লক হয়েছে। অর্থাৎ যাকে আমি সিলেক্ট করব, যাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল 2 দিব সেই হচ্ছে লক হবে। এটা হচ্ছে যে কোনো ইমেজ, শুধু আপনার শেপ না, যে কোনো ইমেজ। আমার এই যে এটা হচ্ছে শেপ, আমি যদি এটাকে লক করতে চাই কন্ট্রোল 2 দিব, আমি যদি ওকে লক করতে চাই কন্ট্রোল 2 দিব, আমি যদি আমার নতুন আর একটা শেপ তৈরি করে কন্ট্রোল 2 দেই, কন্ট্রোল 2 দিলে আপনার লক হয়ে যাবে, কন্ট্রোল 2 দিই লক হয়ে যাবে। আমি যদি এখন আনলক করি, অল্টার কন্ট্রোল 2 যদি দেই তাহলে সবগুলো আনলক হয়ে যাবে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে বাইরে একটা ডিসিলেক্ট করবো, ডিসিলেক্ট করে আমার প্রয়োজন মতো যেটা যেটা প্রয়োজন সেটা আমি সরিয়ে ফেলবো। অর্থাৎ আপনি আপনার ইমেজ বলেন, আপনি আপনার শেপ বলেন, আপনি আপনার টেক্সট বলেন, সব কিছুকে আপনি লক করতে পারবেন। আচ্ছা, এখন কোশ্চেন থাকতে পারে টেক্সটটাও কি করতে পারবো কিনা। আমি টেক্সটের কথা যেটা বললাম, সাপোজ মনে করেন আমি এখানে গ্রাফিক্স লিখলাম, আমি গ্রাফিক্স কথাটা লিখলাম, গ্রাফিক্স কথাটা লিখে একটু বড় করে দেই। এখন আপনার কোনো কারণে এই ইমেজ এই লেখাটাকে লক করতে হচ্ছে, কন্ট্রোল 2 ইউজ করেন, লক হয়ে যাবে। অর্থাৎ কন্ট্রোল 2 দিয়ে আপনি যে কোনো কিছুই লক করতে পারেন, সো দ্যাট আপনার প্রয়োজনে আপনি শেপ বলেন, যা ইচ্ছা, যেমন যা ইচ্ছা সব কিছু জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল 2 দিলেই আপনি লক হয়ে যাবে। আপনি যদি এটাকে আবার আনলক করতে চান, অল্টার কন্ট্রোল 2 দিলে আপনি আবার এটাকে আনলক করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, সলভ করে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।